ওম নমো ভগবতে বাসুদেবা। আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি অপরা একাদশী নিয়ে আলোচনা করব। হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হবে 22 তারিখ দুপুর 1:13 এবং একাদশী তিথির শেষ হবে 23 তারিখ 11:30। যেহেতু হিন্দু ধর্মে উদয়া তিথি খুবই গুরুত্বপূর্ণ, তাই উদয়া তিথি অনুসারে উপবাস পালন হবে 23 তারিখ শুক্রবার। আরও দুটি যোগ রয়েছে, সেটি হলো আয়ুষ্মান যোগ এবং প্রীতি যোগ। এই দুটি যোগের সমন্বয়ে তৈরি হচ্ছে এই একাদশী। এই দিন বুধ বৃষ রাশিতে প্রবেশ করার কারণে এই দিন আবার বুধাদিত্য রাজযোগও তৈরি হচ্ছে। অতএব এই দিন পুজো করলে আপনি বিশেষভাবে উপকার পাবেন। এছাড়াও এই দিনটি যেহেতু শুক্রবার, তাই ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর পুজো লাভ করলেও আপনি দ্বিগুণ ফল লাভ করতে পারবেন। হিন্দু সনাতন ধর্মে কর্মফলের কথা বারবার বলা হয়েছে, তাই আপনি যদি ভালো কাজ করেন তার ভালো ফল পাবেন এবং আপনি যদি খারাপ কাজ করেন তার খারাপ ফল পাবেন। তবে অপরা একাদশীতে ভক্তি ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো পাপ থেকে মুক্তির জন্য আপনি এই অপরা একাদশী পালন করছেন, তাহলে ওই পাপ জীবনেও আপনি করতে পারবেন না। তাহলে এই অপরা একাদশী পালন করার পরেও যদি সেই পাপ করেন, তাহলে সেই পাপের বোঝা 10 গুণ বেড়ে যাবে। এই দিন আপনি ভজন হিসাবে একাদশীর ব্রতকথা পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনামও পাঠ করতে পারেন, নাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারেন, ভগবান বিষ্ণুর মন্দির পরিদর্শনও করতে পারেন। আধ্যাত্মিক উন্নতির জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবাও জপ করতে পারেন। এই দিন ব্রাহ্মণ এবং দরিদ্রকে ভগবানের কৃপা লাভ করার জন্য খাদ্য, বস্ত্র এবং অন্ন দান করতে পারেন। গরু, মন্দির এবং অভাবীদের জন্যও দান করুন। বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিদের খাবার খাওয়ালে বংশ পরম্পরা অনুযায়ী ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। এবার আসবো পারণের কথায়। পারণ করা হবে 24শে মে। উপবাস শেষ করার পর আপনি পারণ করে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। একাদশীর পালনের সাত্ত্বিক খাবারগুলো হলো, আপনার যদি সমর্থন থাকেন তাহলে দশমীতে একাহার করতে পারেন, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার। অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহারে থাকবেন। এছাড়াও একাদশীতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।